ঢাকার লালবাগ কেল্লায় হয়ে গেল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ এবং সাথে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন শাই হপ এবং তার সাথে কিন্তু দুই দলের কর্মকর্তারাও ছিলেন। অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এক অনন্য প্রচেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। কেননা কিছুদিন আগেই যে বিসিবি নির্বাচন হয়ে গেছে সেখানে একজন পর্যটক উপদেষ্টা ছিলেন, যিনি পরবর্তীতে বিসিবি সভাপতির সাথে পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি এই বিষয়টা দেখছেন এবং সেখান থেকেই কিন্তু এই ভাবনাটা, এর আগেও কিন্তু আমরা দেখেছি বিপিএল এর ট্রফি উন্মোচন হয়েছিল লালবাগ কেল্লায় না আহসান মঞ্জিলে। এবার কিন্তু লালবাগ কেল্লায় আসলে ট্রফি উন্মোচন হলো, সেটা হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের। এবং এই সিরিজ নিয়ে বাংলাদেশের আশা ভরসার জায়গা কোথায় কতখানি সেটা আসলে এই মুহূর্তে ভাববার বাইরে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। কেননা তারা অনেকটাই বীতশ্রদ্ধ তাদের প্রিয় দল বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে যে ধরনের সিরিজ খেলে আসলো, যে ধরনের খেলা প্রদর্শন করেছে তারা ব্যাটে, বিশেষ করে ব্যাটিংয়ের কথা বলবো, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আফগানিস্তানের বিপক্ষে মাত্র 90 রানে অল আউট হওয়ার পর যে বীতশ্রদ্ধতাটা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি, তার কিছুটা বিচ্ছুরণ কিন্তু বাংলাদেশে আছড়ে পড়েছে। আমরা সেদিন দেখতে পেয়েছিলাম, যেদিন বাংলাদেশ দল দুবাই থেকে দেশে ফিরল, অর্থাৎ বিমানবন্দরে দেখেছি দর্শকদের মধ্যে কী পরিমাণ ক্ষোভ জমা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সের বিপক্ষে, এবং সেই ক্ষোভ তারা উগলে দিয়েছে এবং নানান ধরনের ভাষা ব্যবহার করেছে ক্রিকেটারদের প্রতি। ক্রিকেটাররাও কিন্তু তা আসলে প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং নাইম শেখ সেদিন ফেসবুকে পোস্ট দিয়েও কিন্তু আসলে তিনি বলেছেন যে আমরা আসলে ভালোবাসা চাই, ঘৃণা নয়। এবং একই সাথে আজকে যে সংবাদ সম্মেলন হয়ে গেল, বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স, তিনিও আসলে ওয়েস্ট ইন্ডিয়ান এবং এই সিরিজটা বাংলাদেশ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। সুতরাং ভরসার জায়গা হতে পারে ওই একটাই, ফিল সিমন্স। তিনি আসলে আশা ভরসা যোগাবেন বাংলাদেশের ক্রিকেটারদেরকে ট্র্যাকে ফেরানোর জন্য, মানসিক ট্র্যাক যেটাকে আসলে এই মুহূর্তে খুবই প্রয়োজন। এবং সেই ফিল সিমন্স বলেছেন যে ক্রিকেটাররা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাও কাম্য নয়। একইভাবে ক্রিকেটারদের প্রতি যেভাবে বৈষম্যমূলক কথাবার্তা আচরণ করেছে দর্শকরা, সেটাও আসলে তিনি মেনে নিতে পারেননি। তিনি যেটা বলেছেন যে ক্রিকেট হোক, যে খেলাই হোক, যেভাবেই হোক, সামাজিক কোনো রীতিনীতিতেই আসলে বর্ণ বৈষম্যের জায়গা হতে পারে না। ঠিক একইভাবে ক্রিকেটারদেরকেও সাবধান করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখানোর কোনো প্রয়োজন নেই এবং সেটা আসলে সমর্থনযোগ্যও নয়। এভাবেই আসলে শিষ্যদের সাবধান করেছেন ফিল সিমন্স। ট্রফি হাতে বিভিন্ন জায়গায় আসলে পোজ দিতে দেখা গেছে দুই ক্রিকেটারকে, অর্থাৎ বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং শাই হোপ। কখনো লালবাগ কেল্লার সামনে দাঁড়িয়ে, কখনো বা আবার লালবাগ কেল্লার মাঠে, অর্থাৎ যে পার্কটি রয়েছে সেখানে দাঁড়িয়ে তারা আসলে ফটো সেশন করেছেন। এই মুহূর্তে তারা দাঁড়িয়ে আছেন লালবাগ কেল্লার সামনে এবং সেখানে ফিল সিমন্স আছেন মেহেদী হাসান মিরাজ। ক্যামেরার ফ্রেমের ঠিক বাইরেই কিন্তু আসলে কর্মকর্তারাও আছেন, দুই দলের ম্যানেজার সহ অনেকেই আছেন। এবং যথারীতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু আসলে আছেন। এবং বিমানবন্দরে ওই ঘটনার পরপরই কিন্তু আসলে বিসিবি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা আবেদন করেছে যে আসলে কারা কারা সেদিন অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তাদের আসলে চিহ্নিত করার জন্য। এবং সেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু কী করবে যেটা পরেই ভেবে দেখা যাবে। আপাতত ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ এই দুই দলের ওয়ানডে সিরিজ নিয়ে ভাবনার কেন্দ্রবিন্দুতে দর্শকদের, এবং তারা কিন্তু আসলে চাইছেন এবং বাংলাদেশকেও সেটা করে দেখাতে হবে যে এই সিরিজে অন্তত আগের সিরিজে যে ব্যর্থতা, আফগানিস্তানের বিপক্ষে যে ব্যর্থতা তারা আসলে দেখিয়েছে, এই সিরিজ জিতে আসলে তারা সেই ব্যর্থতাটা অনেকটাই ঘোচাবেন। এর মধ্যে কিন্তু আসলে একটা ব্যতিক্রমী বক্তব্য আমরা শুনতে পেয়েছি, যেমন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামি বলেছেন যে জীবনের প্রথম এই ধরনের উইকেট দেখলাম। অর্থাৎ গামিনী ডি সিলভা মিরপুর থেকে চলে যাবার পর টমি হেমিং তিনি আসলে দায়িত্ব এসেছেন উইকেট বাড়ানোর। এবং তিনি যে উইকেটটা বাড়িয়েছেন কালো মাটির উইকেট, সেই উইকেট দেখে ড্যারেন সামি নাকি আসলে মন্তব্য করেছেন এই ধরনের উইকেট এর আগেও কখনো দেখিনি এবং খেলিনি। আমি জানি না আসলে এই উইকেটে আসলে রান কতটা হবে, কি হবে না হবে, সেটা নিয়ে আসলে এই মুহূর্তে ভাবছি না, তবে আমাদেরকে মানিয়ে নিতে হবে। অর্থাৎ ব্যতিক্রমী একটা জিনিস আসছে নিঃসন্দেহে বলা যায় এই সিরিজে। এবং যথারীতি আরও একবার আমরা দেখতে পাচ্ছি যে মেহেদী হাসান মিরাজ এবং শাই হোপ তারা কিন্তু আস্তে আস্তে
সেই জায়গা ত্যাগ করছেন, অর্থাৎ লালবাগ কেল্লা, যেখানে আসলে ফটোশ্যুট হয়ে গেছে, ট্রফি উন্মোচন হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের কর্মকর্তার সাথে লিয়াজো অফিসারও কিন্তু আছে, যারা আসলে বাংলাদেশ থেকে যে লিয়াজো অফিসারকে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক বিদেশি দল যখন বাংলাদেশে আসে তখন তাদের সাথে একজন বাংলাদেশি লিয়াজো অফিসারকে নিযুক্ত করা হয়, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে সব ধরনের ধারণা দেওয়ার জন্য। একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অর্থাৎ পুলিশ বাহিনীর সদস্যকে দেখতে পাচ্ছি, তিনি একটি সেলফি নিচ্ছেন। ক্রিকেট কতটা আবেগ জুড়ে থাকে বাংলাদেশের, আবেগের কতখানি জুড়ে বাংলাদেশের ক্রিকেট, সেটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। তবে দলটা যখন ভালো করে তখন কিন্তু আসলে আবেগে, অনুভূতিতে, বিজয়, গর্বে সব কিছুতে ভরে যায় বুক। কিন্তু যখন খারাপ খেলে সেই খারাপের মাত্রাটা যখন আসলে সহ্যের মাত্রা ছাড়িয়ে যায়, তখন কিন্তু আসলে দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া যেটা ঘটে, সেটা কিন্তু আসলে স্বাভাবিক একটা ক্রিয়া, এটা মেনে নিতেই হবে। সুতরাং ওই যে একটা ভাবনায় রয়েছে বিসিবি, যে কারা আসলে বিরূপ মন্তব্য করেছে, কারা বিরূপ মন্তব্য করলো না, সেগুলো নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলা কিংবা তাদের চিহ্নিত করা, এই বিষয়টি আসলে কে কীভাবে নিচ্ছে সেটা হয়তো দর্শকরাই ভালো বলতে পারবেন। তো আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে সেটা আসলে কখনোই কাম্য নয়, কেননা যে দর্শকরা মন খারাপ করে কিংবা ক্ষোভ থেকে এই ঘটনাগুলো ঘটিয়েছে, তারাই কিন্তু আবার মাঠে আসবে খেলা দেখতে, তারাই আবার সাহস যোগাবে, তারাই উচ্ছ্বাস প্রকাশ করবে বাংলাদেশের জয়। সেটাই হয়ে আসছে বাংলাদেশের ক্রিকেটে। যদিও টেস্ট ক্রিকেটের 25 বছর অতিক্রান্ত হতে চলেছে বাংলাদেশের, তারপরেও কিন্তু আসলে সাদা বলের ক্রিকেটে আমরা ভালো না, ওয়ানডে ক্রিকেটে আমরা শক্তিশালী প্রতিপক্ষ, টি-20টা শিখছি। এই যে ফ্যালাসিটা, এই ফ্যালাসির মধ্যেই রয়ে গেছে। তারপরেও আমরা বিপরীত চিত্র আমরা দেখতে পেলাম এই আফগানিস্তান সিরিজে, সদ্য সমাপ্ত সেই সিরিজে বাংলাদেশ যাচ্ছে তাইভাবে হেরে গেছে। ওয়ানডে সিরিজে, বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজ, 50 ওভারের ক্রিকেট, সেই 50 ওভারের ক্রিকেটে আসলে বাংলাদেশ তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি এবং সামর্থ্য অনুযায়ী তাদের সেই ব্যাটিং কারিশমা দেখাতে পারেনি। তবে বোলিংয়ে কিন্তু বাংলাদেশ দলের বোলাররা যথারীতি ভালো করে আসছে। হ্যাঁ, কথা উঠতেই পারে, 3 শতাধিক রানও হয়েছে। তবে একটা কথা তো আপনাকে স্বীকার করতে হবে, প্রত্যেক দিন প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করবে ব্যাপারটা এরকম না। একটা ম্যাচে 3টা ডিপার্টমেন্ট থাকে, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং। কোনো দিন ব্যাটিং ভালো হবে, কোনো দিন ফিল্ডিং খারাপ হবে, কোনো দিন বোলিং খারাপ হবে, তো কোনো দিন ব্যাটিং ভালো হবে, কোনো দিন বোলিং খারাপ হবে, তো আবার কোনো দিন ফিল্ডিং দিয়ে সেটা পুষিয়ে নিতে হবে। অর্থাৎ অপশন থাকে, একটা বিভাগে খারাপ করলে বাকি দুটো অপশন দিয়ে আসলে পুষিয়ে নেওয়া যায়। কিন্তু যখন 3টা অপশনই আসলে মুখ থুবড়ে পড়বে, তখন কিন্তু আসলে কিছু করার থাকে না। বাংলাদেশের ক্ষেত্রে সেটাই হয়েছিল। এবং আরও একবার সেই কথা স্মরণ করতে চাই যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আসলে রশিদ খানকে খেলতেই পারেনি, ফিল্ডিংয়েও খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ, বোলিংয়ে অনেক অনেক ভালো করেছে। তারপরেও সেই ব্যাপারটা কিন্তু আসলে ধরে রাখতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। আমরা যেটা দেখেছি যে 190 রানের মধ্যে আফগানিস্তানকে অল আউট করার পরও বাংলাদেশের ব্যাটাররা সেই 191 রান করে ম্যাচ জেতার যে বিষয়টা, সেটা আসলে করতে পারেনি শেষ পর্যন্ত। এমনকি এটাও দেখেছি যে বাংলাদেশ যখন আগে ব্যাট করেছে তখনও যে 40 ওভার, মানে 40 ওভার ব্যাট করতে পেরেছে, ব্যাপারটা সেরকমও না। অর্থাৎ 50 ওভার তো দূরের কথা, 40 ওভারই ব্যাট করতে পারেনি, এরকম একটা অবস্থা বিরাজ করছে। এবং এই সমস্যাটা শুধু এই সিরিজে ছিল তাও কিন্তু না, শ্রীলঙ্কার বিপক্ষে যে ওয়ানডে সিরিজ হয়েছিল সেখানেও কিন্তু দেখা গেছে যে আসলে বাংলাদেশ পুরো 50 ওভার খেলতে পারেনি, সেখানেও ওয়ানডে সিরিজে হার। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হার। এই যে হারগুলো, ওয়ানডে সিরিজে হারগুলো, সেটা আসলে মেনে নেওয়া খুবই কঠিন, খুবই কষ্টকর বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য। কেননা প্রিয় ফরম্যাট বলতে কিন্তু এটাই ছিল বাংলাদেশের। আমরা যেটা দেখতে পাচ্ছি, লালবাগ কেল্লার মধ্যে যে কবর রয়েছে, অর্থাৎ মাজার রয়েছে, সেই চিত্রই আমরা দেখতে পেয়েছি। এবং লালবাগ কেল্লার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিশ্বকে জানানোর জন্য একটা ক্ষুদ্র প্রয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই প্রয়াসগুলো যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিশ্বকে জানানোর একটা অন্যরকম পন্থা হতে পারে বাংলাদেশের ক্রিকেট। একই সাথে বাংলাদেশের ক্রিকেটারদেরও সেটা মাথায় রাখতে হবে, অর্থাৎ বিশ্বের দরবারে নিজেদের সামর্থ্য, নিজেদের সুনাম, নিজেদের অর্জন, এগুলোকে তুলে ধরতে হলে আগে ভালো ক্রিকেটটা খেলতে হবে, ম্যাচ জিততে হবে, ম্যাচ জয়ের অভ্যাসটা ধারাবাহিকতায় পরিণত করতে হবে এবং একই সাথে 3টি ডিপার্টমেন্টেই সেটার জন্য ভালো করতে হবে, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং। এখানে আরও একটি কথা বলা প্রয়োজন, নতুন একটি কমিটি এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সেই কমিটির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটটা অনেকখানি এগিয়ে যাবে, অনেক দূর যাবে, সেটাই কিন্তু আসলে প্রত্যাশা করা হচ্ছে। গেল 15 বছরে বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনে একেবারে শূন্য, যেটা বারবার আমরা দেখতে পেয়েছি যে কখনো সৌম্যর পরিবর্তে নাইম শেখের পরিবর্তে সৌম্য, এবং
মাহিদুর হাসান অঙ্কনকে নিয়ে আবার দল থেকে বাদ দেওয়া এগুলোই কিন্তু চলে আসে। এর বাইরে কিন্তু আর নতুন করে কাউকে ইনক্লুড করার মতো অবস্থায় নেই বাংলাদেশ দল এই মুহূর্তে।